অনেকের ধারণা যে ইনহেলার হচ্ছে সর্বশেষ অস্ত্র শ্বাসকষ্টের বিরুদ্ধে। যখন তখন আমি যদি ইনহেলার ব্যবহার করা শুরু করি, তাতে করে কিন্তু সেই কর্মক্ষমতা কমে যাবে। যাদের অ্যাজমা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তাদের উচিত হবে সঙ্গে একটা ইনহেলার রাখা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিফ আহমেদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সমৃদ্ধ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আমাদের জনসাধারণের মধ্যে অনেকের জন্মগত শ্বাসকষ্টের সমস্যা থাকে এবং অনেকের এটা জন্মের পরে বিশেষ একটা পর্যায়ে এসে এই শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এগুলোর বহুবিধ কারণ রয়েছে। এগুলোর মধ্যে যেমন আমার আবহাওয়ার প্রভাব রয়েছে, তেমনি বিভিন্ন ঔষধ, বিভিন্ন গ্যাস, দূষিত গ্যাস, ধূমপান ইত্যাদি নানান রকম যেসব বদঅভ্যাসগুলো আছে সেগুলোর বিশেষ ভূমিকা থাকে। এবং এক্ষেত্রে আমরা চিকিৎসকরা প্রায় রোগীদেরকে ইনহেলার ব্যবহার করতে বলি। অনেকের ধারণা যে ইনহেলার হচ্ছে সর্বশেষ অস্ত্র শ্বাসকষ্টের বিরুদ্ধে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আসলে ইনহেলার কিন্তু আমাদের শ্বাসতন্ত্রের মধ্যেই শুধুমাত্র কাজ করে। এটা কিন্তু সিস্টেমিক ইফেক্ট বা এটা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার তেমন কোনো ভয় থাকে না। যদি আমরা ঔষধ ব্যবহার করি, ঔষধ ব্যবহার করলে তখন কিন্তু এটা আমাদের রক্তে মিশে গিয়ে আমাদের অন্যান্য অঙ্গেও এটা ছড়িয়ে পড়ে। কিন্তু এই যে ইনহেলার সম্বন্ধে একটা বাজে ধারণা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। যাদের অ্যাজমা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তাদের উচিত হবে সঙ্গে একটা ইনহেলার রাখা। এই ইনহেলার দুই রকম আছে। একটি আছে আমাদেরকে তাৎক্ষণিকভাবে এটা আমাদেরকে উপশম করে, আরেকটি আছে আমাদের ইনফেকশন, আমাদের ইনফ্লামেশন, এটাকে এই প্রদাহকে আমাদের কমিয়ে দেয়। সুতরাং এই তাৎক্ষণিকভাবে যেটা আমাদেরকে, বিশেষ করে ইনহেলার আমরা যেটা ইউজ করি, অ্যাজমা সল, সলবিউটামল, এগুলো আমাদের যারা শ্বাসকষ্টের রোগী তাদের সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে তাদের এটা ব্যবহার করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে অতিরিক্ত ব্যবহারের কারণে যখন তখন আমি যদি ইনহেলার ব্যবহার করা শুরু করি, তাতে করে কিন্তু আমাদের দেখা যাবে যে এই ইনহেলার পরবর্তীতে তার যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা কমে যাবে। আর আরেকটা ব্যাপার আছে, আমাদের অনেকেই এখন চিকিৎসকদের অনুমতি ছাড়া ইনহেলার ব্যবহার করতে শুরু করেন এবং অনেকে নেবুলাইজার নামে একটি যন্ত্র আছে, সেটাও কিন্তু এখন বাসায় ব্যবহার করা শুরু করেন। আমরা এখানে একটা কথা বলতে পারি যে নেবুলাইজার যখন তখন ব্যবহার করার প্রয়োজন নেই। একমাত্র জরুরি অবস্থা ছাড়া নেবুলাইজার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এবং ইনহেলার ব্যবহারটা অবশ্য এটা চিকিৎসকের পরামর্শ মতো আপনাকে করতে হবে এবং অবশ্যই এটা অনেক সময় আপনার তাৎক্ষণিক শ্বাসকষ্টের যে যন্ত্রণা সেটাকে উপশম করবে।